প্রথমত আমরা আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি যে কুরবানি মূলত কাদের উপর ওয়াজিব হয়। খুব সহজ ভাষায় যদি আমরা বলি, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যে ব্যক্তি সামর্থ্যবান থাকবে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, সে হোক নারী কিংবা পুরুষ, সুস্থ মস্তিষ্কের যদি হয়, আকেল এবং বালেগ হয়, তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজ জিলহজ মাসের ফজর 10 তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে জিলহজের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত যদি এতটুকু সময়ের মধ্যে, মাত্র 3 দিন সময়ের মধ্যে সে ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে সে হোক নারী কিংবা পুরুষ, তার উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানি কোনো ব্যক্তি যদি করেন তাহলে সীমাহীন সওয়াবের অধিকারী তিনি হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির জবাইকৃত পশুর রক্ত মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কিসের কুরবানি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের কি ফায়দা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে বলেছিলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, অর্থাৎ কুরবানির পশুর গায়ে যে পশম থাকে, এর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। তাহলে কি ভাবা যায় যে একটি পশুর গায়ে কি পরিমাণ পশম থাকে? অর্থাৎ অগণিত সওয়াবের ভাগিদার হবেন একজন ব্যক্তি যখন কুরবানি করেন, হোক সে নারী কিংবা হোক সে পুরুষ। কুরবানি উভয়ের উপরে ওয়াজিব হয়। আরেকটি বিষয় লক্ষ্য করুন, কুরবানি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। যে ব্যক্তি সামর্থ্যবান সেই ব্যক্তি কুরবানি করবেন। কুরবানি করার মাধ্যমে একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হবেন বান্দা, গুনাহ মাফ হবে ব্যক্তির, সাথে সাথে সামাজিক বন্ধন এবং আত্মীয়তার সম্পর্কটা মজবুত হয়, দৃঢ় হয়। দেখুন, কুরবানির গোশতকে 3টা ভাগে ভাগ করা মুস্তাহাব। এক হচ্ছে নিজের জন্য, আরেক হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য, আরেকটি হচ্ছে গরিব অসহায় মানুষদের জন্য। সমাজের মধ্যে অসংখ্য দুস্থ দরিদ্র মানুষ আছেন যারা সারা বছর গোশত কিনে খাওয়ার সামর্থ্য তাদের থাকে না। কুরবানি ইবাদতের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে হতদরিদ্র মানুষের কাছে এই গোশত পৌঁছে দেওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। দ্বিতীয়ত, অসংখ্য আত্মীয় স্বজন যাদের সাথে সারা বছর হয়তো খুব একটা যোগাযোগ অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে ওঠে না, আমাদের কুরবানি উপলক্ষে আমরা গোশত বন্টনের মধ্য দিয়ে আমরা আত্মীয়তার সম্পর্ক আমরা মজবুত করতে পারি। সুতরাং একদিক থেকে এটা একটা ইবাদত, অন্য দিক থেকে আত্মীয়তার সম্পর্ক এটাকে মজবুত করার জন্য, দরিদ্র অসহায় মানুষের দারিদ্র্য বিমোচনের জন্য, তাদেরকে ক্ষুধা নিবারণের জন্য এটা একটা বড় সহায়ক মাধ্যম হয়। সুতরাং আমরা আল্লাহ পাকের